অবশেষে জোড়া সঙ্গিনী পেতে চলেছে রসিক বিলের থাকা পুরুষ মেছো বিড়াল। এনক্লোজারে এতদিন সঙ্গিনীর অভাবে মন মরা হয়ে থাকতো সে। ইতিমধ্যে এই দুটি মাদি মেছো বিড়ালকে হাওড়ার গড়চমুখ ডিয়ার পার্ক থেকে রসিক বিলে নিয়ে আসার ছাড়পত্র মিলেছে। দিনহাটার বাবুঘাট পাথরসন মাথাইখাল কালী মন্দিরে মহাবলীর দিন পুজো দিলেন এনবিএসটিসি চেয়ারম্যান। শনিবার দুপুর নাগাদ পুজো দেন পার্থপ্রতিম রায়। পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন কোচবিহার লোকসভার প্রাক্তন সাংসদ তথা বর্তমান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ভূপালপুর এলাকায়। মৃতার নাম পিঙ্কি খাতুন। মৃতার বাবার বাড়ি ইটাহারের বেলুয়া এলাকায়। মৃতার পরিবার সূত্রের খবর, 2 বছর আগে ভূপালপুরের বাসিন্দা হবিবুর রহমানের সাথে বিয়ে হয় পিঙ্কি খাতুনের। বিয়ের পর থেকেই পণের দাবিতে মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো তাঁর স্বামী। এর আগে বেশ কয়েকবার ঝামেলা হয় এবং তা মিটিয়েও নেওয়া হয়। শুক্রবার বিকেলে হঠাৎ মৃতার বাবার বাড়ির লোক প্রতিবেশী মারফত জানতে পারেন তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। এরপরে মেয়ের শ্বশুর বাড়িতে বাবার বাড়ির লোক গেলে মৃতদেহ দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে এবং দুপক্ষের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং পরবর্তী হামলার শিকার এক নির্যাতিতা গৃহবধূ ও তার মায়ের পাশে দাঁড়াতে শনিবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করেন কোচবিহার জেলা অভয় মঞ্চের সদস্যরা। জেলার আহ্বায়ক রাজা পাল চৌধুরী, বিদ্যুৎ দে ও নাদিরা আজাদ হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, মানসিক সমর্থন দেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। সেই সঙ্গে মিড ডে মিলের খাবারের গুণগত মান বজায় থাকছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। কথা বলেন মিড ডে মিলের রাঁধুনিদের সঙ্গে। বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করেন পঞ্চায়েত সমিতির। বিজ্ঞাপনের বোর্ড রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। বিষয়টি নিয়ে বারবার শিলিগুড়ি থানায় অভিযোগ জানানোর পরেও ধরা পড়ছিল না দুষ্কৃতীরা। এরপরে পুলিশ কমিশনারকে অভিযোগ জানানো হয়। বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে 16 এপ্রিল 2 দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয় শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং। বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বালুরঘাটে। শনিবার চাকরি বাতিল এবং মুর্শিদাবাদ ইস্যুতে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেই মতো মিছিল করে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে মিছিল পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়। এ নিয়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। শনিবার বৈষ্ণবনগরের পার্লারপুর হাই স্কুলে শরণার্থী শিবিরে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আক্রান্ত পরিবারগুলির প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন। অভিযোগ শুনে সেগুলি অভিযোগ নথিভুক্ত করেন। প্রত্যেকটা আলাদা আলাদা অভিযোগ জমা দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। ক্ষতিপূরণের জন্য লড়াই করবেন তিনি। যদিও এদিনও সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ফের বোমা উদ্ধার মালদার কালিয়াচকের বৈষ্ণবনগরে। মাঠে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় প্রায় 17টি বোমা। এই ঘটনায় উত্তেজনা মালদার কালিয়াচকের বৈষ্ণবনগরের জলরাহি শীর্ষা এলাকায়। এদিন এলাকার মাঠ থেকে উদ্ধার হয় বোমাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড এবং দমকল। সাবধানতার সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। আগামী বছর 26-এর বিধানসভা নির্বাচনে মহিলাদের সমর্থন সুনিশ্চিত করতে মহিলা তৃণমূলের অঞ্চলে আঁচল কর্মসূচির সূচনা হলো কালিয়াগঞ্জে। চান্দইল ফুটবল ময়দানে শনিবার ব্লক মহিলা তৃণমূলের আহ্বানে বোচাডাঙ্গা এবং বরুণা অঞ্চল ভিত্তিক এই অঞ্চলে আঁচল কর্মসূচির আয়োজিত হয়। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদিকা মিঠু জোয়ারদার, জেলা সম্পাদিকা দীপা সরকার এবং জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার, পঞ্চমী দাস সহ অন্যান্যরা। নদী চুরির পর এবারে ক্যানেল চুরির অভিযোগ। শুধু তাই নয়, ক্যানেলের পাশে থাকা সরকারি খাস জমিও প্লট করে বিক্রি করার পরিকল্পনা করেছিল জমি মাফিয়ারা। এই খবর পাওয়ার পরই অভিযান চালিয়ে ক্যানেল এবং খাস জমি দখলমুক্ত করল পুরসভা। শনিবার জলপাইগুড়ি পুরসভা এলাকার 11 নম্বর ওয়ার্ডে ঘটা এই ঘটনায় স্তম্ভিত পুরসভার কর্তা ব্যক্তিরা।